খাবো। তো ভাবছিলাম যাবো না, কিন্তু রাজনীতি এত পরিমাণে ঝুঁক পড়ছে, না গেলেই নয়। আর এই যে দেবু আজকে এই বেলা দোকান বন্ধ আছে, সেজন্য তো বিশেষ করে বাজার এসে একটু রেডি হয়ে গেছে। আর এখানে রাজ কোথায় গেল, এই যে রাজও রেডি হয়ে গেছে। আর আমি পরেছি এই যে এই গাউনটা, এইটা কিন্তু নতুন। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি গাউনটাকে। সেজন্য এটা পরে নিয়ে এটা কিরকম একটা বসে এটা নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে, উপরে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে। এই গাউনটা আমাকে দিয়েছে। তো চলো আমরা আজকে বাজার ফুচকা খাবো, আর পারলে আইবুড়ো করে নেবো। চলো দেখা হচ্ছে রাস্তাতে। তো অনেক দিন থেকে যাবো ভাবছি, আর রাজকে যদি একবার বলে দেওয়া হয়েছে যে বাজার যাবো, তখন কিন্তু খুব যাওয়ার জন্য ঝুঁক করে একদম বাচ্চাদের মতো। তো আমি ভাবছিলাম যাবো না, আমার এসব ঘোরাটা করতে একদম পছন্দ করে, তারপর দেবু জোর করলো, তার জন্যই যাওয়া হচ্ছে বাজার। আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে এই কানেরগুলো পড়েছে, দেখো কত সুন্দর, এটার সাথে মানাচ্ছে আমাকে। এই যে আমরা এখন রাস্তাতে আছি, আর আমরা হেঁটেই যাচ্ছি, কারণ ঠায় ঘরে যেহেতু 24 ঘন্টা বসে থাকি না, তো সেই জন্য পাটাও ছাড়া হবে। আর আমাদের এখান থেকে বাড়ির থেকে বেশি দূর না, কিন্তু এটা 5-10 মিনিট হবে না মনে হচ্ছে, 5-10 মিনিটই হবে না, আমার 20 মিনিট। চলো চলো হ্যাঁ চলো, পেটে চর্বি জমে গেছে। ভিডিওটা কথা বকিস না। তো ফুচকা আমাদের বাড়ির পাশে দুটো দোকানে বিকছে, আবার বাঁকুড়াতে অনেক জায়গায় ফুচকা বিকে, কিন্তু কোনো জায়গায় খেতে ইচ্ছে করে না। আর এই দোকানে ফুচকা জানি এত ভালো লাগে, সেজন্য বারবার ধরে এই দোকানে ফুচকা খেতে আসে। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও হয় না। দেখতে পাচ্ছ এখানে ফুচকা বিকে, আর এই কলাই মানে ঝাল কলাইটা এত সুন্দর লাগে না খেতে, ভীষণই ভালো লাগে। দেখতে পাচ্ছ এতটা করে ঝাল মানে কলাই আছে, এটা কিন্তু ঝাল কলাই খুঁজলে ঝাল কলাই করে দেয়। তবে আজ আমরা ঝাল কলাই খাবো না, আজকে শুধু ফুচকাই খাবো, কারণ পেট তো প্রচণ্ড পরিমাণে ভার আছে। আর এদিকে দেবু বলছিল খাবো না, আমরাই শুধু ফুচকা খাবো আর বাড়ি যাবো। তো চলো দেখে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে দিচ্ছি না, আমি একা খাচ্ছি। তো আমার ফ্রেন্ডরা যারা আমার কাছে আসবে, তো সবাইকে কিন্তু আমি ফুচকা খাওয়াবো। তো তোমরা ফুচকা খেতে চাইলে অবশ্যই চলে আসতে পারো আমাদের বাড়ি, আমি তোমাদেরকে এইখানে ফুচকা খাওয়াবো। আর এখানে ফুচকা কিন্তু এত পরিমাণে ভালো লাগে, তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে, এত টেস্টি লাগে। তার ফুচকা খাই কী করা যাবে, তোমরা শুধু দেখো। আর আমি ফুচকা খাই, তোমরাও এলে আমাদের বাড়ি, তখন আমি তোমাদেরকে ফুচকা খাওয়াবো। তো চলো সবাইকে টাটা বাই বাই। আবার আমি ফুচকা খাচ্ছি, দেবু ভিডিও করে দিচ্ছে, কারণ দেবু যাবে আবার, ও একটু কাজ আছে। তো বললো যে তোমরা খাও, চটপট এইসব ফুচকা খেতে যায় না, ফুচকা জিনিসটা পছন্দ করে না। তবে আমি রাজ ঋতু না ভীষণই ফুচকা পছন্দ করি, তবে এত পেট ফের ভার থাকলে তখন এতটা খেতে চায় না। তবে এই ফুচকাটা খেয়েছিলাম, আর শুকনো ফুচকা খেয়েছিলাম। অন্যদিন দই ফুচকা খাই, তবে আজকে দই ফুচকা খাবো না, আজকে শুকনো ফুচকা খেয়েছিলাম। আর এই জল ফুচকাটা খেয়েছিলাম, কিন্তু খুবই ভালো লাগছিলো খেতে। রাজেরও পেটটা ভার ছিল, রাজ আবার দুধ খেয়ে এসেছিলো। আর ঋতু খেয়ে আসেনি, ঋতুকে বাড়ি যেয়েই আমি দুধ দেবো। আর আমি এই যে ফুচকা খাচ্ছি কপ কপ করে। আর ফুচকা জিনিসটা এত লোভনীয় জিনিস, যে দেখে সেই কিন্তু ফুচকা জিনিসটা খেতে ইচ্ছে করে। তো চলো, আর কি দেখাবো বাড়ি যেই কথা হবে। তোমরা দেখতে থাকো ব্লগটা, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আসছি কিছুক্ষণ পর। আমি আইব্রো করে নিয়েছি, ফুচকা খেয়েছি, এবার যাচ্ছি বাড়ি। আর ভিডিওটা করা হয়নি, কারণ এই ঋতু ভিডিও করে দেয় না। আইব্রো করেছি, আইব্রোটা প্রচুর পরিমাণে আইব্রো হয়েছিল, আইব্রোটা ভিডিও করছিল না, এত পরিমাণে আইব্রো হয়েছিল। তো চলো বাড়ি ফিরে যাচ্ছি, যে আরও কন্টেন্ট ভিডিওটা। আমরা বাড়ি পৌঁছে গেছি, আর রাজাও কিন্তু এর কন্ডিশন নিয়ে নিয়েছে, ঋতু একটা নিয়েছে, রাজাটা নিয়েছে। রাজাটা ঠান্ডা আর ঋতুটা গরম। আর আমি আইব্রোগুলো করেছি না, এত পরিমাণে ব্যথা লাগছিল যে কি বলবো, যেমন জীবনটাই পার হয়ে যাচ্ছিলো, কিন্তু কি আর করা যাবে, করতে ইচ্ছে করছে। কত কিছু কিনেছে। আর কি নিয়েছিস? ও আর একটা জিনিস নিয়েছে, চলো তোমাকে দেখায়। দেখো দেখো কত কিছু কিনেছে। আর ফুচকা খেয়েছে, বললো যে মা আরো পেন কিনবো। তো পেন ওদের এত পরিমাণে পেন আছে, তোমাদের এই দিন আমি ভিডিও করে দেখাবো যে ওদের এত পরিমাণে পেন আছে। তো ওদের মানে কোথাও গেলে শুধু পেন নেবো, ভালো ভালো পেন। তারপর সেদিন বাজার থেকে তোরা সেই কি পেন নিয়েছিস,
এতটুকু একটা পেন নিয়েছে, সেটা এবার বাড়ানো হচ্ছে, এবার ছোট হচ্ছে। আর আজ ড্রেস করছে কুকিজ। আর আবার এসেছি হেঁটে হেঁটে, তো পেটে চর্বি হয়েছিল, চর্বিটা আবার ঝরে গেল। সারাদিন বাইরেতেই থাকি, আসলে বেড়ানো হয় না কোথাও, বাড়িতেই যেহেতু সব কিছু হচ্ছে আর আমাকে সেরকম কাজকর্ম করতে হচ্ছে না, তো আমাকে বাইরেতে থেকে থেকে আমরা পুরো মানে মোটিয়ে যাচ্ছি। আর এই জামাটা না, এই জামাটা এক ফোঁটা আমি মুড়িনি, যেরকম নতুন কেনা হয়েছে সেরকমভাবেই পরে নিয়েছে। দেখতে হচ্ছে কত টান হচ্ছে তাও। আর আমার যে জামাগুলা মানে মুড়েছিলাম, সেই জামাগুলো আমার একটা জামাগুলো হচ্ছে না, এত পরিমাণে টাইট হয়ে গেছে, সবগুলো করতে হবে। তো চলো আজকের মতো এই যে ভিডিওটা এই পর্যন্ত, ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর ইউটিউব দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক দেখলে চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। কীরকম ভিডিওটা লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যেটাই ফুচকাটা আমরা খেয়েছি ওইখানে ফুচকা আমরা খাই। আর ওই যে দাদাটা আমাদেরকে না, যারা ফুচকা খায় কিন্তু এই যেরকম জায়গাতে ফুচকাটা খায়, রাত যেমন আলু নেয় না, আলু ছাড়া ফুচকা খেতে পছন্দ করে ওরা, তো আলুটা কিন্তু দাম নেবে না, আলুটার থেকে কম দাম নেয়। আর যে অন্য জায়গাতে ফুচকা খায় না, ওই আলুর দামটা কিন্তু নিয়ে নেয়। আর ফুচকাটা কিন্তু ভীষণই টেস্টি বানায়। তো ভিডিওটা করেছি আমি, ফুচকার ভিডিওটা করেছি, তাই ভীষণ ভালো লাগছে। তো চলো সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আজকে ইউটিউব মানে আজকে লাইফে আসা হলো না, লেট হয়ে গেলো, এখন বাজে 7:30, এখন আমাকে আবার রুটি করতে হবে আর আমরা খেতে পারবো না, একদম পুরো পেট ভার। আর আজকে খেয়েছি মাংস ভাত, যেহেতু আর মাংস ভাত খেলে না পেটটা একটু ভারী থাকে। তো আর ভাতটা খেয়ে দিয়ে আমি একদম শুয়ে গেছি, মানে এই শুধু গ্যাসটা একটু মুছেছি, আমার ঘরটা একটু মুছতে হয়েছে, আমার যেহেতু খায় গ্যাসটা মুছে, তো আমার মুছে টেবিলে খায়, তো এগুলো মুছেছি, মুছে পরে শুয়ে গেছি। আর ছাদ থেকে জামা কাপড় আজকে তুলতে পাঠিয়েছি, তো এসে কাজের বউ কাজও করে দিয়ে চলে গেছে। তো ওই খেয়ে পরে না আমার শর্ট চলবে না, তাহলে পেট পুরো ভার থেকে যাচ্ছে, একটুকু চাঁদের দিয়ে হাঁটাচাড়ি করে তাহলে কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যাবে। তো চলো সবাইকে টাটা বাই বাই। কীরকম ভিডিও লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলো না, কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো কীরকম ভিডিওগুলো তোমাদের কার কাছে লাগছে আর কোথাতে ভিডিওগুলো তোমরা দেখছো, তোমাদের জায়গাটার নাম সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সবাইকে